আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নে উদ্দীপকে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে। এটা একটা ব্যাটারি, এখানে এটা হচ্ছে বি একটা পাত, আর এখান থেকে যে প্রবাহগুলো আসতেছে সেটা হচ্ছে ফোটনের প্রবাহ। এই বি পাতে আমাদের ইলেকট্রন আছে, এই দিক থেকে আসছে হচ্ছে ফোটনের প্রবাহ। আর এই যে এই ব্যাটারির বিভব দেওয়া আছে 3 ভোল্ট। এখন বি পাতের কার্য অপেক্ষক হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট। তো গ নম্বর প্রশ্ন বলা আছে যে বি পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই বি পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কাছে যে যে তথ্য দেওয়া আছে আমরা যদি একটু লিখে নিই, এখানে দেওয়া আছে কার্য অপেক্ষক হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে কার্য অপেক্ষক ডাব্লিউ নট সমান সমান হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট। তো 1 ইলেকট্রন ভোল্ট সমান আমরা জানি 1.6 ইনটু 10⁻19 জুল। তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট থেকে আমাদেরকে জুলে যাইতে হবে, তাহলে এই যেটা থাকবে সেটাকে 1.6 ইনটু 10⁻19 দ্বারা গুণন করে দেবো, তাহলে আমরা জুলে চলে যাব। আর আলোর বেগ প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে এটা মুখস্থ মান, এই সমান 6.63 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। আলোর বেগ সি সমান 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট সমান হট, এটাকে ল্যামডা নট দ্বারা প্রকাশ করা হয়। এই মান দুইটা আমরা কেন লিখলাম, কারণ আমাদের অ্যাকচুয়াল সূত্র যেটা সেটা হচ্ছে যে আমরা জানি ডাব্লিউ নট সমান এইচসি বাই ল্যামডা নট, ডাব্লিউ নট সমান সমান এইচসি বাই ল্যামডা নট। এটা হচ্ছে কার্য অপেক্ষকের সূত্র। যেহেতু আমাদেরকে কার্য অপেক্ষকের মান দেওয়া আছে, তাই কার্য অপেক্ষকের সূত্র হচ্ছে এইটা, যেখান থেকে এইচ আর সি এর মান আমাদের মুখস্থ, আর ল্যামডা নটটা আমরা বের করব, আর ডাব্লিউ নট এর মান আমাদের কাছে দেওয়া আছে। তাহলে ল্যামডা নট যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এইচ সি বাই লিখতে পারি ডাব্লিউ নট। তাহলে এইচ এর মান, সি এর মান, এটা মুখস্থ মান, এই মানগুলো যদি আমরা এখানে বসায় দেই, ডাব্লিউ নট এর মান হচ্ছে এইটা, এই মানগুলো বসায় দেওয়ার পরে যদি এইটাকে আমরা সমাধান করি, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 5.651 ইনটু 10⁻7 মিটার। এইটা হচ্ছে মিটার, কিন্তু যদি আমরা এটাকে অ্যাংস্ট্রমে নিতে চাই তাহলে আমাদের কাছে মিটারের যে মানটা থাকবে ওইটাকে 10⁻10 দ্বারা গুণন করলে সেটা অ্যাংস্ট্রমে চলে যাবে। তো এইটাকে 10⁻10 দ্বারা গুণন করলে সেটা হচ্ছে এত অ্যাংস্ট্রম। তাহলে এই মানটা আসে হচ্ছে 5651 অ্যাংস্ট্রম সূচন তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ বি পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 5651 অ্যাংস্ট্রম। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধান দেখব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপক অনুযায়ী 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এই ব্যাটারিতে 3 ভোল্ট বিভব প্রয়োগ করা হয়েছে, এই 3 ভোল্ট বিভব প্রয়োগের ফলে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা। ফটো কারেন্ট জিনিসটা কি, যে এই যে ফোটন যে আসতেছে, এই ফোটন গুলা এই বিপাতের উপর আসতেছে, বিপাতে কি ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রন এই ফোটনের শক্তিকে শোষণ করে সে এই পাত থেকে নির্গত হতে পারবে কিনা। যদি ইলেকট্রন গুলো বি পাত হতে নির্গত হতে পারে বা বি পাত হতে বেরিয়ে যেতে পারে তাহলে ফটো কারেন্ট পাওয়া যাবে, আর না হলে ফটো কারেন্ট পাওয়া যাবে না। তো এইটা কখন হবে, যখন অবশ্যই ফোটনের ইলেকট্রন গুলোর শক্তি যদি ফোটনের শক্তি থেকে বেশি হয়, তাহলেই তো ইলেকট্রন গুলো বি পাত থেকে বেরিয়ে যেতে পারবে, না হলে তো বেরিয়ে যেতে পারবে না। তো এইটার জন্য দুইটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে বি পাতের ইলেকট্রনের নিবৃত্তি বিভবের মান যদি বর্তনীর প্রয়োগকৃত বিভবের মান থেকে বেশি হয় তাহলে ফটো কারেন্ট পাওয়া যাবে। অর্থাৎ ফটো কারেন্ট কখন পাওয়া যাবে, যখন বি পাতের নিবৃত্তি বিভবের মান, বি পাতের এই যে বি পাতের নিবৃত্তি বিভবের মান যদি আমাদেরকে ব্যাটারিতে যে বিভব দেওয়া আছে সেই প্রয়োগকৃত বিভব থেকে বেশি হয় তাহলে ফটো কারেন্ট পাওয়া যাবে। আর যদি নিবৃত্তি বিভবের মান বর্তনীতে প্রয়োগকৃত বিভবের সমান বা কম হয় তাহলে ফটো কারেন্ট পাওয়া যাবে না। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যে আমাদের ব্যাটারি বিভব দেওয়া আছে 3 ভোল্ট। এখন আমরা এই বি পাতের এই ইলেকট্রন গুলো আমরা নিবৃত্তি বিভবের মান বের করব। নিবৃত্তি বিভবের মান বের করে দেখব যে এই ভোল্ট থেকে কম হয় নাকি বেশি হয় নাকি সমান হয়, তারপরে সেই কন্ডিশন অনুযায়ী আমরা লিখে দিব আর কি। তাহলে আমাদের এইটার বের করার সূত্রটা হচ্ছে যে আমরা জানি E সমান সমান ডাব্লিউ নট প্লাস কে ম্যাক্সিমাম, E সমান ডাব্লিউ নট প্লাস হচ্ছে কে ম্যাক্সিমাম। তাহলে এখানে আমাদের কাছে যে যে তথ্য দেওয়া ছিল, যে কার্যাপেক্ষক দেওয়া ছিল ডাব্লিউ নট সমান এত ইলেকট্রন ভোল্ট, এই ইলেকট্রন ভোল্টকে আমরা যদি জুলে নিতে চাই তাহলে এটা দ্বারা গুণন করতে হবে, তাহলে গুণন করলে এখান থেকে পাবো হচ্ছে এত জুল। আর আমাদেরকে বি পাতের উপর যে আলোটা ফেলা হচ্ছে সেই আলোর বা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল কত, এটা হচ্ছে 2550 অ্যাংস্ট্রম। এখান থেকে বুঝতে অসুবিধা হতে পারে, আপনারা আপনাদের প্রশ্ন দেখে নেবেন। তাহলে 2550 অ্যাংস্ট্রম, তাহলে 1 অ্যাংস্ট্রম সমান আমরা জানি 10⁻10 মিটার। তো এইটাকে গুণন করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 10⁻7 মিটার। আর বর্তনীতে প্রয়োগকৃত বিভব বা বর্তনীর যে বিভব দেওয়া আছে এটা হচ্ছে 3 ভোল্ট, এই বিভবটা হচ্ছে 3 ভোল্ট। তাহলে লিখছি যে বর্তনীর বিভব হচ্ছে 3 ভোল্ট, আর আমরা বের করব নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভব ভি নট সমান সমান হচ্ছে হট। তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে যে
ই সমান সমান ডাব্লিউ নট প্লাস কে ম্যাক্স। তাহলে ই সমান সমান আমরা লিখতে পারি ডাব্লিউ নট প্লাস কে ম্যাক্সিমাম সমান আবার ই ভি নট। কে ম্যাক্সিমাম সমান আবার কি জানি, কে ম্যাক্সিমাম সমান হচ্ছে ই ভি নট, তাই এটার পরিবর্তে লিখলাম হচ্ছে ই ভি নট। তাইলে আমরা যদি পুরো জিনিসটাকে এই পাশে না আর ওইটাকে ওই পাশে দেই, তাহলে লিখতে পারি যে ডাব্লিউ নট প্লাস ই ভি নট সমান সমান হচ্ছে ই। তাহলে ই ভি নট আমাদের দরকার হচ্ছে ভি নট এর মান বের করবো। তাহলে এইটুকুকে যদি আমরা এই পাশে রেখে দেবো, এটা প্লাস ওই পাশে যায় কি মাইনাস হবে, তাহলে ই মাইনাস ভি নট। তাহলে আমাদের কাজ হচ্ছে যে ভি নট এর মান বের করা, নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভবকে ভি নট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি নট সমান সমান এইটা কি ওই পাশে যাবে, তাহলে ওই পাশে যায় কি হবে যে 1/e ইনটু ব্র্যাকেট দিয়ে লিখবো যে ই মাইনাস ডাব্লিউ নট, অর্থাৎ এর পরের লাইন যেটা হবে সেটা হচ্ছে আমরা এটা লিখতে পারি যে ই ভি নট সমান সমান হচ্ছে ই মাইনাস হচ্ছে ডাব্লিউ নট। ই মানে আবার আমরা জানি যে এইচ সি বাই ল্যামডা। ই মানে কি, ই মানে কিন্তু আবার এইচ সি বাই ল্যামডা, এই সমান এইচ সি বাই ল্যামডা, এটা একটা সূত্র, মাইনাস ডাব্লিউ নট, এটা হচ্ছে ই ভি নট। তাহলে আমাদের দরকার কি ভি নট এর মান বের করা। তাহলে ভি নট ই ওই পাশে যায় কি ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি যে 1/e ইন্টু এইচ সি বাই ল্যামডা মাইনাস হচ্ছে ডাব্লিউ নট, এই যে মানটা আর কি। তো এই লাইনটা আর কি যে ভি নট সমান 1/e এইচ সি বাই ল্যামডা মাইনাস হচ্ছে ডাব্লিউ নট। তো এখন এই যে মানগুলো আমাদের কাছে আছে যদি একটু বসায় দেই, ইটা হচ্ছে এই ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জটা মুখস্থ মান যে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম ইনটু এইচ আর সি, এইটার মানও মুখস্থ, এইচ এর মান হচ্ছে 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি হচ্ছে আলোর বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটা প্রয়োগ করেছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সেইটা কত 2.55 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। এই যে এটা মাইনাস ডাব্লিউ নট, ডাব্লিউ নট হচ্ছে এইটা। এই মানগুলো বসিয়ে দেওয়ার পরে যদি আমরা হিসাব করি, তাহলে হিসাবের সিস্টেমটা কি, ফার্স্টে আমাদের এই অংশের কাজটা করব, এইটা ইনটু এইটা ভাগ হচ্ছে এইটা, এইটা করার পরে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এইটা মাইনাস এইটা। তারপরের লাইনে গিয়ে কি করবো, তারপরের লাইনে গিয়ে ফার্স্ট আমরা এইটুক বের করব, বের করে এইটুকের যে মান পাবো সেটাকে এটাতে ভাগ দেবো, ভাগ দিলে সেখান থেকে পাবো 2.677 ভোল্ট। যদি আমরা একটু দেখি হিসাবটা কিভাবে করব, তাহলে ফার্স্টে আমরা করব যে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। आंसर ভাগ হচ্ছে আমরা ফার্স্ট এই অংশটুকু শুধুমাত্র এইটুকুর কাজ করব, ভাগ হচ্ছে 2.55 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 7। তো এখান থেকে যেটা পাবো 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এই যে 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে এইটুকু লিখলাম আর বাকি যা আছে ওইগুলো ওইভাবে বসায় দিলাম। এখন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার মাইনাস আমরা এটা করব যে 3.5 টু 3.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 19। তো এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এই মানটা। তো এখন এই মানটা এইটার সাথে গুণন অবস্থায় আছে, তার মানে এটা ইনটু এই মানটা। তাহলে এখন কি করব যে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 19। তো এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 2.675, 2.675 আমি লিখছি 2.677 এত ভোল্ট। এখন আমাদেরকে দেখতে হবে যে ব্যাটারিতে প্রয়োগকৃত বিভবের মান কত দেওয়া ছিল। ব্যাটারিতে প্রয়োগকৃত বিভবের মান দেওয়া ছিল হচ্ছে 3 ভোল্ট, আর আমাদের যে ওই বিপাতের ইলেকট্রনগুলোর নিবৃত্তি বিভবের মান পাইছে কত 2.67 ভোল্ট। তো এখানে কে বড়, এখানে অবশ্যই ব্যাটারির প্রয়োগকৃত বিভবের মান বড়, অর্থাৎ যে ব্যাটারিতে যে 3 ভোল্ট বিভব প্রয়োগ করেছে সেটা বড়, অর্থাৎ ভি নট থেকে আমাদের কি বড়, ভি বড়। তাহলে এই কন্ডিশনে কি হয়, ফটো কারেন্ট পাওয়া যাবে না। তাহলে আমরা লিখবো যে যেহেতু ভি নট থেকে ভি বড়, অর্থাৎ আমাদের নিবৃত্তি বিভব থেকে আমাদের ব্যাটারিতে প্রয়োগকৃত বিভবের মান বেশি, সুতরাং ফটো কারেন্ট পাওয়া যাবে না। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।